সপ্তাহের প্রথম থেকেই শুরু হয়েছে বৃষ্টি। অস্বস্তিকর গরম কাটিয়ে স্বস্তির বৃষ্টিতে কমেছে গরম। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপের জোড়া ফলায় আগামী 7 দিন ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেলেও আপাতত বেশ কিছুদিন রোদের দেখা মিলবে না। তবে নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডের দিকে। গত কয়েকদিন ধরে আকাশের মুখ ভার। বৃহস্পতিবারও একই ছবি, মেঘলা আকাশ। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি সহ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং মালদায় ভারী বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। হ্যাঁ, বেসিক্যালি দেখুন, এই যে বৃষ্টিটা হচ্ছে এটা কিন্তু মনসুন রেন নয়, অর্থাৎ মৌসুমী বৃষ্টি নয়। এটা কিন্তু পুরোটাই হচ্ছে নিম্নচাপের প্রভাবে। এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতে যেমন নিম্নচাপ রয়েছে, তেমনি নিম্নচাপ রয়েছে ছোটনাগপুর মালভূমির ওপরে, যার ফলে বঙ্গোপসাগর থেকে শক্তিশালী একটা ঘূর্ণাবর্ত ঢুকে পড়েছে এবং সেটা নিম্নগাঙ্গেয় সমভূমির উপরে অবস্থান করছে। এই যে ঘূর্ণাবর্তটা প্রবেশ করেছে, এটা ধীরে ধীরে কিন্তু নিম্নগাঙ্গেয় সমভূমি থেকে ঝাড়খণ্ডের দিকে স্থানান্তরিত হবে এবং টোটাল স্থানান্তরিত হতে আরো 3 থেকে 4 দিন সময় লাগবে। ফলে এই সময়টার মধ্যে বৃষ্টি চলবে এবং বৃষ্টিপাতের পরিমাণ কোথাও অত্যন্ত ভারী হবে, আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত সংঘটিত হবে এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপরেও কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। ফলে আগামী 3 থেকে 4 দিন পরে এই নিম্নচাপ কেটে গেলে পুনরায় আবার কিন্তু ওয়েদার কিছুটা পরিবর্তিত হয়ে যাবে, কারণ মনসুন এখনো প্রসিড করতে পারেনি। মনসুন যে পদ্ধতিতে এগোচ্ছিল সেই পদ্ধতিটা থেমে গেছে, যে কারণের জন্য আলটিমেটলি জলবায়ুর ক্ষেত্রে এই ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে। ফলে এটা 3-4 দিন পরে হয়তো এই পরিস্থিতি আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে এবং সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। ভারী বৃষ্টিপাত চলবে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে এবং অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত, সঙ্গে কলকাতা অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আগামী বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। নিম্নচাপের প্রভাবে বেশ কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।